বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ৫ই আগস্টের পরও দেশ সম্পূর্ণ ফ্যাসিবাদ মুক্ত হয়নি বললেন সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। ৫ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরও দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। এদিকে তুরাবদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বললেন ডাক্তার শফিকুর রহমান। সিলেটের বিয়ানীবাজারে জুলাই শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছে জাতীয় সংসদের বিরোধী দল নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বিয়ানীবাজার পৌর শহরের ফতেপুরস্থ পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারতের আগে বলেন, শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এরপর জানাব, জুলাই ব্যর্থ হলে শেখ রাজ্য প্রতিষ্ঠা হতো বললেন মুজিবুর রহমান মঞ্জু। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থান সফল না হলে দেশে দেশে কয়েকটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হতো, শীর্ষ সাংবাদিকদের হত্যা করা হতো, শিক্ষার্থীদের হত্যা করা হতো, নির্যাতন করা হতো, এমনকি বাংলাদেশে শেখ রাজ্য প্রতিষ্ঠিত হতো। সেই শেখ রাজ্যে আসলে যেভাবে ব্রিটিশরা আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সেভাবেই আসলে আমাদের ঘাড়ে চেপে বসত তারা। জানাবো, রেল স্টেশনের সামনে থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। খুলনা মহানগরীর আরংঘাটা রেল স্টেশনের সামনে থেকে ইমন ২১ নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকাল ৫:৩০টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। এবং সর্বশেষ জানাবো, ফের আন্দোলনের আলটিমেটাম সিজেপির। সরকারের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘন করে আন্দোলনকারীদের গ্রেপ্তার এবং হয়রানি করা হচ্ছে, এমন গুরুতর অভিযোগ এনে কেন্দ্রীয় সরকারকে ফের কঠোর আন্দোলনের আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আজ আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা ও সৌরভ দাস এবং স্বতন্ত্র রাজ্যসভা সাংসদ ও সিনিয়র আইনজীবী কপিল সিবল উপস্থিত থেকে এই উদ্বেগের কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। যদি এই ধরনের কার্যক্রম হতে থাকে তাহলে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না, আবারও মাঠে নামতে বাধ্য হব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই ব্যর্থ হলে শেখ রাজ্য প্রতিষ্ঠিত হতো বাংলাদেশে বললেন মঞ্জু। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থান সফল না হলে দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও শীর্ষস্থানীয় সংবাদপত্র বন্ধ করে দেওয়া হতো, বহু সাংবাদিক গুম, কারাবন্দী ও নির্যাতনের শিকার হতেন। শুধু তাই নয়, আনুষ্ঠানিকভাবে হাসিনা পরিবার শেখতন্ত্র বা শেখ রাজ্য প্রতিষ্ঠিত করত। আজ রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ত্যাগ ও দুঃসাহসিক স্মৃতি শীর্ষক এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে তিনি এমন কথা জানিয়েছেন। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে যে শেখ হাসিনা আসলে যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এটি যদি চলতে থাকতো তাহলে বাংলাদেশে আর আমরা যে স্বাধীনভাবে কথা বলার মতো কোনো শক্তিও পেতাম না, আবারও বাকশাল প্রতিষ্ঠিত হতো। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে বাকশাল হেরে যায়, প্রতিবারই জিতে যায় আমাদের এই কার্যক্রম। তাই আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এখান থেকে আসলে বেরিয়ে যাওয়ার ব্যাপারগুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি।
5 আগস্টের পর দেশ সম্পূর্ণ ফ্যাসিবাদ মুক্ত হয়নি বললেন সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরও বাংলাদেশ পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি। তিনি বলেন, আমি যখন উপদেষ্টা ছিলাম তখন আমি অনেক কাজই স্বাধীনভাবে করতে পারিনি। শিক্ষার্থীদের জন্য আমি তেমন কোনো কাজই করতে পারিনি। সেজন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমরা এত কষ্ট করে ফ্যাসিবাদ তোমরা দেশ থেকে তাড়িয়েছ, তারপরও এই ফ্যাসিবাদ সন্ত্রাসীরা বাংলাদেশে কিন্তু এখনো তারা অবস্থান করছে। তারা আসলে কখনোই তোমাদের ভালো চায় না। তারা শুধুমাত্র নিজেদের পকেট গোছাতে চায়, আর তাদের সন্তানদের বিদেশে রেখেছে। তারা এখান থেকে পয়সা ইনকাম করবে, এটাই তাদের প্রধান উৎস বলে এমন কথাই তিনি উল্লেখ করেছেন। তিনি আরও জানান যে তাই আমি সতর্ক হয়ে গিয়েছিলাম এবং আমি অনেক কাজই করতে পারিনি। কিন্তু তোমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ক্ষমতায় বসিয়েছিলে, আমাকে তোমরা যে উপদেষ্টার পদে বসিয়েছিলে, সেখান থেকে আমি কিন্তু তেমনভাবে কিছুই আসলে করতে পারিনি। তাই বিষয়গুলো নিয়ে আমি খুব বেশি নিজেও স্যাটিসফাই নই। আমি আসলে শিক্ষার্থীদের জন্য তেমন কোনো কাজই আসলে করতে পারিনি। এই ফ্যাসিবাদেরা তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মারে বসে আছে। তারা আমাদেরকে বিভিন্নভাবে কাজ করতে দিত না। তাই উপদেষ্টা থাকাকালীন বললে হয়তো নিজেদের জীবনের উপর অনেক সমস্যা হতো বিধায় অনেক কথাই বলতে পারিনি। সেজন্য তোমাদের প্রতি আমি খুবই আন্তরিকভাবে ধন্যবাদ দেই এবং তোমরা ফ্যাসিবাদ মুক্ত করার যে আন্দোলন চালিয়ে যাচ্ছ সেটাকে সাধুবাদ জানাই। তুরবদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বললেন ডাক্তার শফিকুর রহমান। সিলেটের বিয়ানীবাজারে জুলাই শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারতের আগে বলেন, শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, অথচ এসব শহীদের রক্তের বিনিময়ে বিসর্জিত ফ্যাসিজম অনেক রাজনৈতিক দল লালন করতে চায়। তুরাব হত্যার দ্রুত বিচার দাবি করে ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, একটি পরিকল্পিত এবং টার্গেটেড হত্যার বিচার এখনো সম্পন্ন না হওয়া জাতিকে ভাবিয়ে তুলছে। রাজনীতিতে স্বার্থের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই সনদ বাস্তবায়ন করে তুরাব সহ নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। জামাতের আমির আরও জানিয়েছেন, একজন পুলিশ কর্মকর্তা টার্গেটে তুরাব শহীদ হন। ওই পুলিশ কর্মকর্তার কি উদ্দেশ্য ছিল তা জানা প্রয়োজন। নিহতের শরীরে এত স্প্লিন্টার পাওয়া গেছে যা কল্পনার বাইরে। কবর জিয়ারত পরবর্তী তিনি শহীদ তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এর আগে তিনি কসবা গ্রামে সাহিত্যিক আব্দুল হেকিম তাপাদার এবং কালাউড়া গ্রামে বিরোধী দলীয় নেতার শ্বশুর ডক্টর আজিজুর রহমান প্রবীণ জামাত নেতা আব্দুল খালিক মরহুর কবর জিয়ারত করেন। রেল স্টেশনের সামনে থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। খুলনা মহানগরীর আরংঘাটা রেল স্টেশনের সামনে থেকে ইমন 21 নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকাল 5:30টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত ইমন আরংঘাটা থানার বাসিন্দা সোবান শেখের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। তবে কি কারণে এবং কারাই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরংঘাটা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ হালিমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান যে স্থানীয় বাসিন্দারা রেল স্টেশনের সামনে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের সদস্যরা দ্রুত সেখানে এসে তারপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসে এবং তার লাশ মর্গে পাঠানো হয়েছে। অবস্থায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো পরিস্থিতি এখন খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। তাই সবাইকে এসব বিষয় নিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে বলতে শোনা যাচ্ছে। সবাইকে আরও বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। সারা দেশেই এমনভাবে খুন খারাপির মতো বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে এবং সেগুলো থেকে বেঁচে ফেরার উদ্দেশ্যে সবাইকে বলা হচ্ছে।